আবেগী নয়, বুদ্ধিমতী হও। এই কথাটা ছোট শোনালেও এর ভেতরে একটা সম্পূর্ণ জীবন দর্শন লুকিয়ে আছে। আবেগ মানুষের সবচেয়ে স্বাভাবিক শক্তি। আমরা কাঁদি, হাসি, ভালোবাসি, রাগ করি, সবই আবেগ থেকে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আবেগ আমাদের চালাতে শুরু করে আর আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। আবেগ তখন আশীর্বাদ না হয়ে বোঝা হয়ে দাঁড়ায়। মুহূর্তের উত্তেজনায় বলা একটি কথা, নেওয়া একটি সিদ্ধান্ত সারা জীবনের গতিপথ বদলে দিতে পারে। বুদ্ধিমতী হও মানে আবেগহীন হওয়া নয়, বরং বুদ্ধিমতী হও মানে আবেগকে বোঝা, তাকে সময় দেওয়া, কিন্তু সিদ্ধান্তের আসনে বসতে না দেওয়া। মন কাঁদতে চাইলে কাঁদুক, হৃদয় ভারী হোক, কিন্তু সিদ্ধান্ত নেবে যুক্তি, অভিজ্ঞতা আর আত্মসম্মান। অনেক সময় আমরা মানুষকে নয়, নিজেদের কল্পনাকে ভালোবাসি। আবেগ আমাদের চোখে পর্দা ফেলে দেয়, তাই ভুলকেও সুন্দর মনে হয়। বুদ্ধি তখন ধীরে ধীরে ফিসফিস করে সতর্ক করে, কিন্তু আবেগের চিৎকারে সেই ফিসফিস শোনা যায় না। পরে যখন বাস্তবতা আঘাত করে, তখন আবেগ সরে যায়, শুধু আফসোস থেকে যায়। বুদ্ধিমতী নারী জানে সব নীরবতা দুর্বলতা নয়, আর সব কথা বলা সাহসও নয়। কোথায় থামতে হবে, কোথায় এগোতে হবে, এই বোধটাই তাকে আলাদা করে। সে জানে সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার প্রয়োজন নেই। কিছু সম্পর্ক বাঁচে দূরত্বে, কিছু সম্মান বাঁচে দৃঢ়তায়। আবেগী মানুষ বারবার ভাঙে, কিন্তু বুদ্ধিমতী মানুষ ভাঙার আগে সাবধান হয়। সে বোঝে নিজেকে হারিয়ে কাউকে পাওয়া যায় না। যেখানে মূল্য নেই সেখানে থাকা আত্মসম্মানের অপমান। বুদ্ধিমতী হওয়া মানে কঠোর হওয়া নয়, নিজের সীমা আঁকা। যেখানে ভালোবাসা আছে সেখানে কোমল হওয়া, আর যেখানে অবহেলা আছে সেখানে দৃঢ় হওয়া। জীবনের সব যুদ্ধ বাইরের নয়, সবচেয়ে বড় যুদ্ধটা নিজের ভিতরে। সেই যুদ্ধে যে আবেগকে নিয়ন্ত্রণ করে বুদ্ধির হাতে তুলে দিতে পারে, সেই সত্যিকারের শক্তিশালী। তাই আবেগকে অস্বীকার করো না, কিন্তু তাকে রাজা বানিও না। কারণ রাজা যদি আবেগ হয়, তবে রাজ্যটা একদিন ধ্বংস হবেই। তাই আবেগী নয়, বুদ্ধিমতী হও।